মায়েরা দোল পূর্ণিমা বোঝেন তো? জোরে বলে হ্যাঁ না। আচ্ছা বলুন তো, আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে, আর মাকে বলছে, মা বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে, সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো, যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার, এটা দেখতে পাই, আমি দেখতে পাই না, এটা দেখতে পাই। মানে ওদেরও তো স্বাদ হয় যে এবার সময় হচ্ছে আর কি। আমি দেখেছি অনেক আইবুড়ো মেয়েরা এতটা মানে মেখে নিয়ে কি সুন্দর লোককে দেখি, খুব মজা আর কি, খুব। এইদিকে স্মৃতি সিঁদুর খুব মজা। এইদিকে মায়েরা তো আপনাদেরকে বলবো যে আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সকলের কপালে দেবেন। বাড়িতে গুরুদেব যদি বসে থাকে, গোবিন্দের চরণে আবির দিয়ে তার চরণে আবির কোনোদিন দেবেন না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেবেন না। আবির গোবিন্দের চরণে দিয়ে তারপর যদি সবার মাথাতে একটা করে তিলক বা গালে দিতে পারে, সেই আবির দেওয়া শ্রেষ্ঠ। আবির নিয়ে হিংসা নয়, আবির নিয়ে বিবাদ নয়, আবির ছেলে খেলা নয়, আবির হচ্ছে ভক্তির জিনিস। হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলে খেলা নয়। এইদিকে এইদিকে মায়েরা, হিন্দু ধর্মটাকে ছেলে খেলা হচ্ছে কেন? প্রমাণ এইদিকে। আপনাদের কাটোয়া তো হয় কিনা জানি না, এবছর দুর্গা পুজোয় আমি মেদিনীপুর থেকে গান করে আসছিলাম, একটা বিরাট শহর, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ওই শহরে বিরাট দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। ছেলেগুলো বলে, দাদা একবার নামি। বলে কেন? দেখে নি প্যান্ডেল কি হচ্ছে। তো প্যান্ডেলে যখন গেলাম, কিছু মনে করবেন, তো রাত্রি 2টো বাজছে। একজন হিন্দু নয়, জাতিতে অন্য লোক, তিনি দেখছেন দুর্গা, আমি দাঁড়িয়ে আছি। উনি আমাকে বলছেন, আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখতে পাই। আপনি দেখেন? বলে হ্যাঁ, কেন দেখবো না, আমাদের বাড়ির সবাই আপনাকে চেনে, আমরা আপনাদের জাতির না হলেও কিন্তু আপনাদেরকে চিনি। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, কি দেখছেন আমাকে বললো। আমি তো দেখছি থিম দেখছি। বলছি কিসের থিম দেখছেন? কি দেখলাম জানেন? হাসবেন না, এটা লজ্জার ব্যাপার, মাথা নিচু করে দেওয়া উচিত। দেখলাম থিম করেছে, বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। উনি আমাকে বললেন যে আপনাদের কোন জায়গাতে শিব পুরাণ বা কোনো জায়গাতে কোথাও লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায় আর দুর্গা তার পেছনে হাত দিয়ে থাকে? আমার মুখটা বুঝলেন নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। বললাম, আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না, এগুলো আসরে গিয়ে বলবো, যদি কারো চৈতন্য জায়গাতে জাগবে। আমরা তো ধর্ম নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছি, অসভ্যতা করতে শুরু করেছি, আমাদের ঘেন্না হয়। আমরা আসল দুর্গা পুজো না করে এখন নানা রকম দুর্গা পুজো করতে শুরু করেছি। না, আপনারা থিম করুন, সব করুন, আসলটাকে ঠিক রাখুন। আসল জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারছি না। মা দুর্গার আগে পুজো করুন, তারপর থিম করবেন, যা করবেন, প্যান্ডেল লাইট সব করুন। আধুনিক যুগ, অবশ্যই করবেন আপনারা, কেন করবেন না? খুবই ভালো জিনিস করার, কিন্তু এমন কিছু করবেন না যেন আমাদের দুর্গাকে দেখে অন্য জাতির লোক বাঁকা চোখে না দেখে, যেন বিদ্রুপাত্মক চোখে না দেখে। এটা আপনাদের কাছে একটা আমার নিবেদন রইল, যারা এখানে বসে আছেন তাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন? শেষ কথা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় 18 ফাল্গুন, কিন্তু 18ই ফাল্গুন তো হোলি পূর্ণিমা। এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন মা? ভক্ত প্রহ্লাদকে তার বাবা মারার চেষ্টা করেছিল হরিনাম করে বলে, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিল, মৃত্যু হলো না। একটা বিষধর সাপকে বাড়িতে ঢুকিয়ে দিল, সাপের কামড়ে মরবে, মৃত্যু হলো না। মায়েরা সবাই লক্ষ্য করুন, তখন সঙ্গে সঙ্গে হোলিকা বলে একটা মেয়ে, তার মানে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, ও ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল একটা চাদর, ওই চাদরটা পরে দিয়ে আগুনে বসে থাকে। হোলিকা কোনোদিন পুড়বে না, ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হোলিকাকে বললো, বোন, বলে কি, তোরই একমাত্র দায়িত্ব, আমি চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই বসে থাকবি, প্রহ্লাদকে করে নিবি, তুই চাদরটা ঢাকা নিয়ে থাকবি, আগুন জ্বালিয়ে দেবো চিতাতে, চিতা দাও দাও করে জ্বলবে, তুই বেঁচে থাকবি, প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু বাবা, ভক্ত যারা, তাদের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, তাহলে ভগবান কি তাকে ছেড়ে কথা কয়? প্রমাণ দেখে নিন। তিনি কি পেয়েছিলেন? ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিলেন, ওই চাদরটাকে মুড়ি দিয়ে চিতার উপরে বসে আছে, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে। ভক্ত প্রহ্লাদ পরম বৈষ্ণব, তিনি নাম গাইছেন, চিতা জ্বালানো হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ যেমনকার তেমন রয়ে গেল। কি শিক্ষা পেলেন আপনারা? কি শিক্ষা পেলেন? আপনি মনে মনে ভাবছেন যে আপনার পাশের বাড়িতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না যে আপনার পাশের বাড়ি আপনার ক্ষতি করছে। কিন্তু আপনি যদি ভগবানকে ধরে থাকেন,
ক্ষতি করবার আগেই ভগবান ওর ব্যবস্থাটা আগে থেকে নিয়ে ছেড়ে দেবে, আপনি ভাবতেই পারবেন না। হোলিকাকে যা করলো, এই হোলিকা দাহন হয়েছিল বলে এই উৎসবটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। সবাই তাকান, যেই না মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদ যেই না সুদামা চিৎকার করে বলছে, কানাই বহুদিন পরে তুই আর আমি মিলিত হলাম ভাই। কৃষ্ণ মনে মনে ভাবলো, দাঁড়া, যে করে আমার আশ আমি করি তার, জোরে বলুন, যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার। সুদামা, এইবার তোকে দেখবো তুই আমাকে কেমন ভালোবাসিস। সুদামাকে ডেকে বললো, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? গুরুগৃহে বলছে আমি তোকে প্রাণের চাইতে ভালোবাসি। কথা দে, আমার মাথায় হাত দিয়ে বল, তুই আমার চাইতে সবচাইতে বেশি ভালোবাসিস? বলছে হ্যাঁ ভালোবাসি। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ করবো। তুই প্রাণ দিতে বাধ্য? হ্যাঁ রে। এক কাজ কর সুদামা, তুই যদি আমায় এতই ভালোবাসিস, তা গুরুমা সকালবেলায় নারকেলের সাদা সাদা নাড়ু করেছে, কৌটোতে রান্নাঘরে রেখেছে, আমার জিভ থেকে টস টস করে জল পড়ছিল, আমি পাই নাই, তুই আমাকে দুটো নাড়ু চুরি করে দে। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে আমি চুরি করি নাই, চুরি করতে পারবো না। তোর যদি নাড়ু খাবার ইচ্ছা আছে, আমি আমার মায়ের কাছে, তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? না। তুই যে মাথায় হাত দিয়ে বললি আমি যা বলবো তাই করবি, আমি তো বললাম করবো, তবে চুরি কর। হ্যাঁ রে, আমার গুরুমা যে, আমি কি শুধুই বলছি, গুরুমা গেছে স্নান করতে, আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে তুই নিয়ে চলে। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যখন চুরি করতে ঢুকবি রান্নাশালে, আমি পাহারাদার হয়ে থাকব। আমি যদি কারো বাড়ি পাহারা দিই, তবে কারো ঢোকার কোনো ক্ষমতা নাই। হরি বল, হরি বল। আমি যদি কোনো ভক্তির দরজাতে পাহারা দিই, কারো ক্ষমতা নাই, সেখানে কেউ আসতে পারে। কিন্তু সুদামা, আজ তোকে আমি এমন পরীক্ষা করব, তুই যে কেঁদে আকুল হয়ে যাবে। সবাই তাকান। সুদামা বলছে, যাবো, যা। একটা নাড়ু নিয়েছে, কি সুন্দর নাড়ু করেছে, আর একটা না, আর যাবো না, যা বলছি। তুই যে বলি যাবি, যা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আর একটা নিয়ে আয়। যেই না 5 বার এবার 5টা নাড়ু আনতে গেছে, আর যেই না কৃষ্ণ হাতে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে চলে এসেছে। আর সুদামাকে চিৎকার করে কৃষ্ণ বলছে, ও গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো দেখো কে চুরি করছে। আমাকে তুমি চোর বলো, আমাকে তুমি চোর বলো, তাকিয়ে দেখো কে চুরি করছে। আই দেখো, তোমার একমাত্র ভালোবাসার ছেলে সুদামা চুরি করছে। তুমি আমায় চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো কে চুরি করছে, দেখো তাকিয়ে দেখো। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আসছো, দেখো কে চুরি করছে, দেখো তোমার মধুমঙ্গল চুরি করেছে। দেখো মা কে চুরি করেছে, দেখো সুদামা চুরি করেছে। সুদামা, সেই সুদামা কাণ্ড দেখো। মায়েরা, যিনি তিলক ধারণ, এদিকে দিকে, যিনি তিলক ধারণ করেন, শুনবেন ভালো করে, যিনি তিলক ধারণ করেন তার কপালটা ভালো। সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার, হাতের শাখার দরকার, একজন ভক্ত মানুষের তিলক আর তুলসী মালার দরকার আছে। হরিভক্তি বিলাস পড়ুন, বলে দিই আপনাদেরকে। বলছে যে আমিষ খায় সেও মালা পড়তে পারে, যে নিরামিষ খায় সেও মালা পড়তে পারে, কিন্তু মালা পরার ধরনটা কিন্তু আলাদা। সবাই তাকাবেন। বলছে যে যারা আমিষ খায় তারা মালাটা পরবেন, কিন্তু এরকম ঝুলিয়ে পরবেন, আর যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে টাচ করে পরবেন মালা। সবাই, আপনি হিন্দু, আপনি পরিচয় দিতে পারেন মালার দ্বারা, আপনার কিন্তু মালাটা পড়তে হবে। যিনি ভক্ত, যিনি নিরামিষ ভোজী, তিনি কিন্তু এইখানে পড়বেন।
আর যিনি আমিষ খান তার মালা পরবার ইচ্ছা থাকলেও হরিভক্তি বিলাস বলছে যে আপনি মালাটাকে এরকম করে ঝুলিয়ে এতটা পড়তে পারেন। মালা এক প্যাঁচ নয়, মালা নিম্নপক্ষে 2 প্যাঁচ, সবচাইতে ভালো মালা 3 প্যাঁচ পড়া। নিয়মগুলো জানতে হবে। তিলকের কথা যখন এলাম তখন বলে রাখি মায়েরা, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন এর ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। পাশেরটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই জন্য দেখলাম কার কপাল ভালো কার কপাল খারাপ হতে পারে না। না, যারা নেন নাই তাদের দুঃখ নাই। এইবার বলি, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, পরিষ্কার করে বলছে যদি পুজো পাঠ করেন, দান ধ্যান করেন, যদি সেই সময় আপনি তিলক না পড়েন তবে আপনার পুজোটা গোটাটাই বৃথা। ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন, পরিষ্কার দেখে নিন। আপনি পুজো পাঠ করছেন, দান ধ্যান করছেন, যজ্ঞ করছেন, কিন্তু সেই সময় যদি তিলক না করেন তাহলে গোটা পুজো পাঠ দান ধ্যান যজ্ঞ গোটাটাই বৃথা হয়ে যাচ্ছে। পরিষ্কার জেনে নিন। তাহলে প্রশ্ন করবেন আমরা এদিক ওদিক খাই, আমরা কি তিলক করতে পারবো? শাস্ত্র বলছে যদি কেউ মনে করেন যে হ্যাঁ তিলক পড়লে আবার আমাদের একটু লজ্জার ব্যাপার আছে, কিছু মনে করবেন না। আমার পাশের বাড়িতে একটি মেয়ে আছে, 25 বছর বয়স, তার 3 বছর একটা ছেলে। তা আমাদের হিন্দুদের কি লজ্জার ব্যাপার বলুন তো? আপনি যদি তিলক পরেন, মালা করেন, যতক্ষণ না আপনাকে বন্ধ করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। না কি বলছেন বাবা? আপনাদের বৈষ্ণবরা কিন্তু মানে না, কেন বৈষ্ণব যিনি হন তিনি কারো কথা শোনেন না, কেন ঈশ্বরকে মানেন। ওখানে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, কুত্তা ভুগবে তো হাতির কি গেল? ঠিক না কি বলছেন? হাতি রাস্তা দিয়ে যায়, কিছু মনে করবেন না। বা গ্রামে গ্রামে হাতি আসবে, দেখবেন অনেকে ধান দেয়, অনেক কিছু দেয়, হাতি নিজের রাস্তায় যায়, কতজন শঙ্খ বাজায় তাকায় না। কিন্তু দেখবেন একজনের সহ্য হয় না, কুকুরগুলো। সবার সহ্য হয়, হাতি এসছে, কুকুরগুলো ঘো 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 করবে। এই জন্য ভক্ত যেদিকে যায় অভক্তগুলো দেখবেন খালি ঘেউ ঘেউ করবে, খালি ঠাট্টা করবে জন্য। এগুলো সব তো কুকুর। তবে যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুরগুলো হতো তাও পারা যেত। ময়নাডালে মহাপ্রভু মন্দিরে যখন অন্ন দেওয়া হয়, যদি আপনার কেউ যান অন্ন পেতে না, যখনই পরমান্নটা দেবে চমকে যাবেন আপনি। আপনার অন্ন পাবেন তখন কোথাও কুকুর নাই। যখনই পায়েসটা দিয়েছে, যখন দেখবেন একবার ছুটে এসে পাতাটাকে তুলে নেবার জন্য, কুকুরগুলো জানে যে ভগবানের প্রসাদ কখন পড়ে। আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। তো মায়েরা শুনবেন, আমার বাড়ির পাশে 25 বছরের মেয়ে তিলক করে মালা করে, পাশের 5টা মেয়ে বলা বলি করছে একদিন, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে তিলক নিয়েছে, মানে যাতে আমার দলে আসে আর কি, আমরা যে দলে আছি। জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পারেগা। খুব ঠান্ডা নেই যে হাত তুলতে হবে না, ঠান্ডা বেশি থাকলে বলতাম না। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়, ভালো করে তাকাবেন। তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়। এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। শুনবেন ভালো করে। এই আঙ্গুলে তিলক কে দেবেন? মাধব বাবুকে জিজ্ঞেস করুন। যখন দেখবেন সিঁদুরের ফোঁটা বা তিলক তো আপনি করছেন, নিয়ে একজন বললো একটু আমাকে ফোঁটা দিয়ে দিন তো, ফোঁটা কিন্তু অন্য আঙ্গুলে দেওয়া যাবে না। কিংবা সিঁদুরের ফোঁটা যখন ভক্ত চাইবে ব্রাহ্মণের কাছ থেকে, দেখবেন প্রকৃত বিজ্ঞ ব্রাহ্মণরা কি করেন, দেখবেন এই আঙ্গুলে দেবে। এখানেই প্রমাণ পাবেন বিজ্ঞ অবিজ্ঞ। আপনার এই কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অনিরুদ্ধ আচার্য, আপনার নাম তো শুনেছেন বৃন্দাবন, আমি ওনার আশ্রম গিয়েছিলাম বৃন্দাবন গিয়ে, উনি একদিন ব্যাখ্যা করছিলেন খুব সুন্দর, আমি শুনছিলাম। তারপর বইয়ে মিলিয়ে দেখলাম একবারে প্রত্যেকটি কথা মিলিয়ে গেছেন। তাহলে যখন সিঁদুরের ফোঁটা দেবে এইটা, আবার যখন তিলক, আপনি তিলক চাইছেন ফোঁটা এই আঙ্গুলে, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। যদি আপনার তর্জনী, যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক দিতে হয় কোন আঙ্গুলে? এই তর্জনীতে। নিজে কোন আঙ্গুলে নেবেন? মধ্যমা, মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন। এই আঙ্গুলে কিন্তু চন্দন দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। সবাই তাকান। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। গুরুমন্ত্র যারা ভজন করেন এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করছেন যারা, তা দেখবেন সবসময় এই আঙ্গুল থেকে মন্ত্র কিন্তু জপ হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল।
তাই বলবো আপনার তিলক করবেন। যদি মনে করেন যে তিলক করতে লজ্জা করে, লোকে তিলক দেখলে আমাকে ঠাট্টা করে, যদি আপনি মনে করেন, তাহলে একটা সহজ পথ শাস্ত্র বলে দিয়েছি কি, আপনি তুলসী মন্দিরে জল দেওয়ার পর ওখান থেকে একটু মাটি কপালে ঠেকিয়ে দেবেন আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, ওটা শেখাবেন। আগে স্কুলে ভর্তিটা হোক, তবে তো আপনার পাসটা করবে না, কি বলছেন? লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, লাইনে দাঁড়ালে না ডাক পাবেন কি করে? হ্যাঁ, এবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বলছে যে যদি তাও না পারেন তাহলে হাতে একটু জল নিয়ে নেবেন, এই আঙ্গুলে করে যেমন তিলক হয়, আমরা জল তিলক করবেন, কেউ দেখতে পাবেন, আপনার কপালে চিহ্ন উঠবে না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল। জল তিলক ও শাস্তে যাদের লজ্জা করে খুব নিতে, মনে করে আমি একটু আধুনিক যুগে ছেলে মেয়ে আমি নেবো না, তাহলে আপনি যদি আধ্যাত্মিক চেতনা বাড়াতে চান তাহলে এই পথটা করতে পারেন। মা যশোদা কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি সবার কাছে নিবেদন রাখবো, যারা কীর্তন শুনলেন বা শুনছেন, সবার কাছে প্রদীপ পালের বিনীত নিবেদন, একটা জায়গাতে ঠিক থাকবেন। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, ভগবানের মন্দিরে যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে যে দুটো জীবন্ত ভগবান আছে, এদের যদি সেবা না করতে পারেন, ওই মন্দিরে গিয়ে আপনার কোনো, জোরে বলুন, লাভ নেই। একবারে মন দিয়ে শুনুন, ভগবানকে আপনি মন্দিরে পুজো করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার, মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো যে জীবন্ত দেবদেবী আছে, এদেরকে যদি পুজো করতে না পারেন, আপনার জীবন বৃথা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় খাবার জন্যে, আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। পরিষ্কার, কোনো লাভ হবে না যে কৃষ্ণ বলে কেঁদিস। 2, শুনবেন, আপনার যদি উত্তরপ্রদেশে যান, ভালো করে শুনবেন, পান্ডারপুর বলে একটা জায়গা আছে, বিঠল দেবের মন্দির। মায়েরা, বিঠল দেবের মন্দির, ভালো করে শুনবেন, ওটা কিন্তু অপভ্রংশ হচ্ছে বিঠল দেব, নাম কিন্তু ইটল দেব, নামটা হচ্ছে ইটল দেব, কিন্তু ওটা অপভ্রংশই বিঠল দেব হয়েছে। তো ওখানে পান্ডারপুরে একজন ভক্ত ছিল, তার নাম পুণ্ডরিক। ভালো করে শুনবেন মায়েরা, আমি জানি 2-4 জন মায়ের কিন্তু চোখ কিন্তু ঘুরিয়ে আসছে, ও সকালে কিন্তু বলবে লাস্ট জায়গাটা আমি বুঝতে পারিনি, কেন বলুন তো, চোখ যদি ঘুমিয়ে আসে, যেমন ছোটোবেলায় আমরা খাবার খেতাম, ঘুমিয়ে যেতাম, তখন মা কোলে করে নিয়ে খাইয়ে দিত, সকালবেলা বলতাম, তুমি তো আমাকে কালকে খাওয়ালে না, না আমি ঘুমিয়ে রয়ে গেলাম, তুই খাইয়েছিলাম রে, তুই দিব্যি খেলি, তার মানে কি ঘুমের ঘুরে খেলে সকালেও পর্যন্ত বুঝতে পারি খেলাম কিনা। এই যে ঘুমিয়ে যদি কেউ যায়, সে কিন্তু শেষ জায়গাটা বুঝতে পারে না, কেন বলুন তো, এক জায়গায় দান পালা করে দান লীলা করেছিলাম, তখন মেয়েরা পুকুর ঘাটে যাচ্ছে, সকালবেলায় বরাবরি করছে, আজকে লীলাটা খুব ভালো করেছে, বলে কি ধান পালা, ধান ধান দান, ধান শুনিস, শুনবেন, যদি ঘুম আসে তাহলে ধান শুনবেন, ঘুম না শুনলে দান শুনবেন, শুনবেন। তো পুণ্ডরিক একজন ভক্ত ছিল, সে কোনোদিন ভগবানের মন্দিরে যায় নাই, কোনো দিন যায় নাই, শুনবেন, কিন্তু ওর বাবা মা যে রুমে শুয়ে থাকতো, প্রত্যেক দিন সকালে দুপুরে সন্ধ্যেতে পুণ্ডরিক কোনো কাজে যাবার আগে বাবা মায়ের চরণে প্রণাম করতো, চরণটাকে দেবে দিত, রাত্রিবেলায় তেল দিয়ে দিত, বাবা মা ঘুমোতো, তারপর সে ঘুমোতে যেত। ইনি হচ্ছেন পুণ্ডরিক, শুনবেন ভালো করে, শাস্ত্রের কথা। উত্তরপ্রদেশের জায়গাটার নাম হচ্ছে পান্ডারপুর, পুণ্ডরিক, বই পড়বেন বুঝতে পারবেন। তো যখন একদিন ভগবান একদিন তার বাবা মায়ের চরণে তেল দিচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণ দরজায় এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, পুণ্ডরিক, পেছনে কৃষ্ণ, পুণ্ডরিক এরকম সেবা করছে, পুণ্ডরিক পুণ্ডরিক, ও তখন বাবা মায়ের সেবা করছে। তুমি কে? আমি ভগবান। আমার দিকে তাকাবে না? না। বলে কেন? আমি তখন আমার ভগবানের সেবা করছি, পরে তোমার দিকে তাকাবো। আমি যাকে ভগবান বলে মনে করি তার সেবা হচ্ছে, এখন তোমার দিকে তাকাবো না, আমার ভগবানের সেবা করি তারপর। পুণ্ডরিক, বসতে দিবি না? পুণ্ডরিক একটা ইটের উপরে বসে বাবা মাকে তেল দিচ্ছিল, যেমন কাঠের পিড়াতে বসি আমরা চৌকিতে, ইটের উপরে বসে, তাড়াতাড়ি ইটটা সরিয়ে দিয়ে বলছে, বসো, ইটটাতে বসো। ভগবান ইটের উপরে দাঁড়িয়ে, বিঠল দেব, ইটল দেব ভগবান পুণ্ডরিকের বাবা মায়ের সেবা দিচ্ছে। পুণ্ডরিক বলছে, এই পুণ্ডরিককে কৃষ্ণ বলছে, একবার আমার দিকে তাকা, আমায় দেখবি না? বলছে, তুমি তো আমার ভগবানের সেবা দেখবার জন্য ছুটে এসেছো, আগে আমার ভগবানের সেবা দেখো, তারপর তোমাকে দেখব। বাবা, ভগবানের সেবা আগে যদি বাবা মায়ের সেবা কেউ করতে পারে, তাহলে ভগবানকে ডাকতে হবে না, তোমার বাবা মায়ের সেবা কিন্তু দেখবার জন্য ভগবান ছুটে আসবে।
মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এ সংসারে যার মা বাবা নাই, সে জানে কত ব্যথা, সে জানে কত বেদনা। কত বেদনা। বাবা হলো বাড়ির ছাদ, বাবা মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবি তোমার আপন ভাবার যে ছিল সে চলে গেছে। জীবন্ত থাকতে বাবা মায়ের সেবা করো, গোবিন্দকে ডাকতে হবে না, তার আশীর্বাদ আপনা আপনি পান। কীর্তন কেমন জিনিস দেখুন, এতক্ষণ হাসছিলেন, তালি দিচ্ছিলেন, আনন্দ করছিলেন। আমার গুরুজি বলল কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, এমন কীর্তন করবি যেন পিনটা সাইলেন্ট হয়ে যায়। আপনাদের তো গুটি কয়েক ভক্ত, আমার তো অনেক আসর করলাম, এত কম ভক্ত আমি দেখি নাই। কিন্তু হাজার হাজার 12,000 14,000 মানুষ বসে থাকে, এই সমস্ত ঘটনা বলার সময় স্টপ, একবারে চুপচাপ, পিনটপ সাইলেন্ট, একটা লোকের মুখে শব্দ নেই। মায়ের মতো আপন কেউ হয় না। শুনলেন, বাচ্চা যখন মায়ের কোলে থাকে, একটা স্তনে মুখ দেয় আর একটা স্তনে পা দিয়ে ধাক্কা দেয়, তবু মা তাকে খাওয়াতে ছাড়ে না। একটা স্তনে মুখ দেয়, একটা স্তনে পায়ে করে ধাক্কা দেয়, তবু মা তাকে খাওয়াতে ছাড়ে না। মায়ের মতো আপন কেউ হয় না। কেউ হয় না। মায়েরা এই দিয়ে তাকাবেন, মা জিনিসটা কেমন। আমি বহুদিন আগে এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, তো দেখতে পেলাম একটা বাড়িতে বাসা আমার, তো দোতলার উপরে দেখলাম একটা ছোট্ট কুটুরি, তার মধ্যে মা আছে আর দুপাশে দু ভাই আছে। শুনবেন ভালো করে, দুপাশে দু ভাই, বড় ভাই ছোট ভাই। তো বুড়ি মা বলল, বাবা আমি তো যেতে পারি না তোমার কীর্তন শুনতে, তো আমার খুব ইচ্ছে হয় কিন্তু আমার পা হাত চলে না, তাই যেতে পারি না, মাইকে শুনছিলাম দূর থেকে। বেশ বেশ বেশ। তো বললাম, তোমার কটা ছেলে মা? দুটো ছেলে, ডান দিকে বড় ছেলে, বাঁ দিকে ছোট ছেলে থাকে। আর তুমি কার কাছে খাও? বলে মাসে 30 দিন, তো 15 দিন বড়, 15 দিন ছোট। যে মাসে 31 দিন হয় সে মাসে মা পাই না। 15 দিন করে ভাগ হয়েছে, কিন্তু বুড়িমা কেঁদে বলছে যে মাসে 31 দিন হয় সেই মাসে ওরা পেট ভরে খায়, একটা দিন বেশি হয়েছে বলে আমায় কেউ দেয় না। কীর্তন শুনে কি লাভ হবে যদি মানুষ হতে পারলাম না? কীর্তন শুনে কি লাভ হবে যদি বিবেক জন্ম না? কীর্তন শুনে কি লাভ আছে? কীর্তন শুনলেন, কানলেন, হাসলেন, নিজের মা বাবা খাবার জন্য কেঁদে মরল, রাখুন আপনার কীর্তন শোনা, ও দরকার নেই। অন্য জায়গায় বসুন, আপনি কীর্তন শুনে লাভ নেই। আপনার ওই জায়গাতে এখানে আসার দরকার নেই, ওইখানে যান। মা বাবাকে দেখবো না আর কীর্তনে খুব হাততালি দেবো, নাচবো, কোনো দরকার নেই। আপনি বাড়িতে থাকুন। পশুর সঙ্গে আপনার তুলনা কি? পশু যেমন মা বাবাকে চিনতে পারে না বড় হয়ে, সেরকম তুমি তো চিনতে পারছো না তোমার বাবা। তোমার মানুষ কোথায়? তুমি, তোমার বিবেক কোথায়? একটা কলম যতই দামি হোক, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমটার দাম না থাকে, কয়েকশো কোটি টাকা মালিক হতে পারে, তোমার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকলে তোমার জীবনে কোনো দাম নেই। পাক্কা কথা জেনে নিন, মায়ের মতো আপন কেউ হয় না। খুব সুন্দর সুন্দর ঘটনা আছে, বলতে গেলে তো রাত্রি বাড়ে। একটু বলে দিই, এবছর দুর্গাপুজোর সময় এক জায়গাতে গান করছিলাম, দুর্গাপুজোর আগে। তো যে বাড়িতে আমার বাসা, সেই বাড়ির পাশে একটি ছোট্ট মেয়ে, তার বাবা মুটেগিরি করে, মানে ওই বস্তা টস্তা বইয়ে দেয়, লোকের টাকা পাই, গরিব ছেলে তো। মেয়েটা বলছে, বাবা বাবা, বলে কি এবছর না আমাকে 2টো জামা দিও, খুব বাচ্চা ছেলে তো, 2টো জামা। বাবা বললো, হ্যাঁ হ্যাঁ খুকি, 2টো দেবো, 2টো দেবো তোকে, তুই যা স্কুলে যা, 2টো দেবো। পুজোর আগে একটা জামা পারলো, 2টো জামা পারল না। যেদিন সপ্তমীর দিন সবাই আনন্দ করছে,
ছোট্ট মেয়েটি নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, একটা মাত্র জামা দিয়েছে। মেয়েটি আনন্দ করছে, বাবা কিন্তু মুটেগিরি করতে গেছে ছেঁড়া জামা পরে। আমি যদি দুটো জামা না দিতে পারি আমার মেয়ের মনে কত কষ্ট। ছেঁড়া জামা কাপড় পরে বাবা মুড বইছে, ছোট্ট মেয়ের যাতে দুটো জামা। একজন বাবা তার মেয়েকে রাজকন্যার মতো ঘরে রাখে, কোন বাবা তার মেয়েকে অপূর্ণ রাখে না। যা চাই মেয়েরা বাবা প্রাণ ভরে তা দিত। এত যে করলো, এত যে ভালোবাসলো, তার জন্য আপনি কি করলেন? বাড়ি থেকে আপনারা ঘর থেকে বেরোলেন, তখন আপনার ছেলে বলল হাত ঘড়িটা এনো, মেয়ে বলল মোবাইলটা এনো, স্ত্রী বলল আমার এই জিনিসটা এনে দিও। একজন দরজায় গলায় কাপড় দিয়ে বলছে খোকা সময় মতো যাবি আর সময় মতো খেয়ে নিবি। এ কথা বলবার মতো কেউ থাকবে না। যেদিন তোমার মা চলে যাবে সময় মতো খাবি, এ কথাটা কেউ বলতে পারবে না। সারাদিন পরিশ্রম করে সে বাড়িতে শুয়ে থাকবেন, একজন দরজায় ধাক্কা দিয়ে বললো খোকা আজ তোর খুব পরিশ্রম হয়ে গেছে তাই না বাবা? এত বড় কথা বলার মানুষ পৃথিবীতে কে আছে? মায়ের মতো আপন কেউ হয়। একটা কলসির দুধ, এক কলসি দুধ 7 কলসি ভরে দিতে পারে, কিন্তু 7 কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মা তার স্তন দুগ্ধ দিয়ে 7টা ছেলের পেট ভরাতে পারে, 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। কীর্তন শুনে কি লাভ আছে? কি লাভ আছে যদি এই জায়গাগুলো ঠিক না ধরতে পারে? মায়ের মতো আপন কেউ। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়ে জামতারাতে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি বিবেক না জন্মায়। কীর্তন শুনে লাভ হবে না যদি চৈতন্য না যায়। আপনাদের লাস্ট সময়টাতে একটু বিরহ দিলাম, বেদনা দিলাম। আসুন আর রাত্রি আজকে করবো না, 12টা 10 বেজে গেল। আমরা এবার একটু মিলনের দিকে যাব। সবাই ভক্তি ভরে বসুন। আর কমিটিকে বলবো কালকে আপনারা একবারে পুরো রাত্রি 8টার সময় কীর্তন আরম্ভ করুন। আর আপনাদের কাছে নিবেদন রইল 7:30টার মধ্যে আসর পূর্ণ করুন। আমি কিন্তু 8টাতে নেমে যাব যদি কিছু নিতে চান। আর যদি বলেন যে আমরা ওই রকমই 3 ঘন্টাতে শান্তি আছি, তাহলে 9টায় আরম্ভ করবেন, আমি ঠিক সময়ে শেষ করে দেবো। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসুন আর ভগবানকে পাইয়ে দিই। সবাই একটু করজোরে বসবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহে জলে হাত দিয়েছে, তখন দেখে মনে হচ্ছে কালীনাগ মনে মনে হচ্ছে বাবা আমার জলে নীলপদ্ম কোথা থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই দেখি কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। যে পুকুরে পদ্ম ফুল আছে ওখানে দেখবে একটা সাপ থাকে, পদ্মনাগ। তাহলে পদ্মনাগ সাপ যেখানে আছে, আমরা শুনেছি পদ্ম ফুল তুলতে গিয়ে ওখানে সাপের কামড়েই মরে গেছে, এত বিষ। যে জলে পদ্মনাগ সাপ থাকে বা জলের মধ্যে বিষাক্ত সাপ থাকে, ওই জলটা বিষ হয় না। আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে কালীদহ হ্রদে কালীনাগ বাস করে, ওই জলটা বিষ হলো কেন? ওখানেও বিষধর সাপ, এখানেও বিষধর সাপ, তাহলে ওই জলটা বিষ হলো, এটা হলো না কেন? হলো না। শিক্ষা আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ লাভ করার পর বলল তুই কে কি চাও? সবাইকে সব কিছু দিল। কালীনাগ কালীদহ হ্রদ থেকে কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমাকে তুমি রক্ষা করো, উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালীনাগ মনে মনে ভাবছে তোমার সঙ্গে যদি মিত্রতা করে না পাই, তোমার সঙ্গে শত্রুতা করে পাবো। শুনবেন মায়েরা কথাগুলো। কৃষ্ণকে জন্ম দিয়েছিল কে বলুন? দৈবকী না যশোমতী? জোরে বলবেন। বাহ, দৈবকী। দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, সবাই শুনবেন। দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, কিন্তু যশোমতী লালন পালন করেছিল। খুব আশ্চর্যের ব্যাপার, একজন জন্ম দিল, একজন লালন পালন করলো, কৃষ্ণকে কোলে নিয়ে কেউ মরতে পারল না।
একজন মরেছিল যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছিল, সে কৃষ্ণকে কোলে নিয়ে মরেছিল। বলুন তো কি? পুতনা। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। পুতনা। পুতনা খালি স্তনে বিষ মাখিয়ে বলছে কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ মনে মনে ভাবছে, যে আমাকে চাই আমি তাকে না চাই। আহা, যে আমাকে চাই আমি তার কাছে যাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। তুমি যখন স্তনে বিষ মাখিয়ে এসেছো, তুমি তোমার মা, আমি তোমার কাছে যাব। কে গিয়েছিল? পুতনা কৃষ্ণের কাছে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার, পড়বেন শাস্ত্র দেখবেন, কৃষ্ণকে যখন কোলে নিয়েছে, এবার স্তনে মুখটা দেওয়াতে যাবে বিষ মাখা মুখে, কৃষ্ণ কিন্তু পুতনার মুখের দিকে চেয়ে চোখটা মুজে দিয়েছিল। শুনবেন, চোখটা মুজে দিয়েছিল। তো চোখটা যখন মুজে দিয়েছিল, তখন অনেকে যারা অভক্ত তারা বললো কৃষ্ণ কিন্তু পুতনাকে দিকে ভয় পেয়েছিল। না, ভয় পাই নাই। চোখটা মুজে মুজে ভাবছিল, মা তুমি বিষ মিশিয়ে আমার অমৃত এনো, তোমার স্তনে আমাকে মুখ দেওয়া করবে, মানে তুমি তো আমার মা। তোমাকে কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? চোখ মুজে এই কথাটি চিন্তা করছিল। যাদের ভুল ধারণা আছে, ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম। এই কথাটি চিন্তা করছিল যে আমি কি করব, তবে মা তুমি যখন এসে তোমাকে স্বর্গেই পাঠিয়ে দেবো। পুতনা যখন স্তনে, মায়েরা তাকান, কি কি অদ্ভুত মার্মিক কথা আছে। আপনার ভাগবত তো শুনছেন, বহু কথা শুনলেন, আজকে 2 দিন কিছু কথা শুনুন। আমি আপনাদের বহু সুন্দর সুন্দর কথা উনি শুনিয়ে গেছেন, বা ভাগবত পাঠকরা বহু জ্ঞানী পণ্ডিত মানুষ বহু সুন্দর সুন্দর কথা বলেন। কীর্তনের মাধ্যমে যে এমন রস আছে, এটা আপনারা বুঝতে পারবেন। সবাই তাকান, যখন স্তনে মুখটা দিয়েছে, তখন জোরে যখন টান মেরেছে কৃষ্ণ, এইবার কিন্তু পুতনার প্রাণটা বেরোতে যাবে। তখন পুতনা কৃষ্ণের চোখের দিকে চেয়ে আছে, আর শেষ যখন মারা যাবে, প্রাণ বেরোবে, তখন বলছে প্রভু আমার প্রাণটা সহজে যেন না বেরোই, তোমার কাছে মিনতি, তুমি আমার স্তনে টান দিয়েছ, আমি তোমার চোখের দিকে তাকাবো। হ্যাঁ, তোমার চোখের দিকে তাকাবো, তাকাতে তাকাতে যখন 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমার প্রাণটা বের করো, তার আগে তুমি আমার প্রাণটা বের করো। কত সুন্দর চাওয়া দেখুন। তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, যখন আমার চোখের জল তোমার চরণে পড়বে, তখন যেন আমার প্রাণ বেরোই, তার আগে না বেরোই। দুর্গাপূজায় আপনারা দুর্গাপুজো দেখতে যান, আপনারা কার্তিক গণেশকে, দুর্গাপুজোতে কার্তিক গণেশকে আনার কি দরকার আছে? ওদের তো কোনো প্রয়োজন নেই, ওখানে শুধু দুর্গার দরকার। আচ্ছা, যদি ছেলে মেয়েকে নিয়ে এলো ক্ষতি নাই, অসুরকে আনার কি দরকার? ওখানে অসুরের তো কোনো প্রয়োজন নেই, অসুরকে কেন আনলো? শুনুন, যখন অসুরকে বধ করেছিল মা দুর্গা, মৃত্যুর আগে অসুর প্রার্থনা করেছিল মায়ের কাছে, মা আমি জানি সারা জীবন তোমাকে আমি কষ্ট দিয়েছি। কি অদ্ভুত আবেদন দেখুন। যাকে আপনারা অসুর দেখছেন, আপনারা ভাবছেন অসুর, হ্যাঁ, অসুর মধ্যে প্রেম আছে। কখন যে মানুষ দেখবেন অসুরত্ব ব্যবহার করে, মানুষকে মারে, ধাক্কা দেয়, কথা বলে, ওর যখন বয়স হয় তখন ও বুঝতে পারে আমি পাপ করেছি, তখন গোবিন্দ চরণ ছাড়া কিছু বুঝতে পারে না। ঠিক সেরকম অসুরটাও চিন্তা করছে, মা সারা জীবন তোমার সঙ্গে আমি যুদ্ধ করেছি, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কষ্ট দিয়েছি, কত খারাপ কথা বলেছি, কিন্তু মৃত্যুর আগে একটি প্রার্থনা রইল, তোমার হাতে আমি মরবো, কিন্তু একটা কথা তুমি আমাকে দাও। বলে কি না, তোমার যেখানে পুজো হবে, তোমার চরণ তলে যেন আমি একটু দাঁড়াতে পাই। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প ছুঁড়ে দেবে, তোমার ওই চরণের ফুল যেন আমার মাথায় একটু পড়ে। হরি বল, হরি বল, হরি বল। অদ্ভুত কথা, কি মার্মিক কথা। এ কথা শুনলে হৃদয়ে প্রেম রস ভক্তি জন্মাইবে। কি বলেছে? তো কালিয়ানাগ যখন দেখলো যে কৃষ্ণ কোনো মতেই তাকে কিছু করছে না, বলো দাঁড়াও, তুমি তোমার সঙ্গে মিত্রতা করে পাবো না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এর মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব, এই জলের মধ্যে জলটা বিষ হয়ে যাবে, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে, বিষের বাতাস পেয়ে তারা যখন ছটপট ছটপট করে মরবে, তখন তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তখন তুমি ভক্তদের রক্ষা করার জন্য এখানে ছুটে আসবে, আর তুমি যখন এখানে ছুটে আসবে, আমি তখন কোথাও যেতে হবে না, এখানে বসেই তোমার চরণ পেয়ে যাব। পদকর্তা বললেন, তাহারও পরে বাই
পাখি উড়ে পাখি উড়ে উড়ে পাখি উড়ে আজ তাহা জয় পরে ওই আমার যদি মাকে জুড়ে যা ও যে বিষেরে জ্বালাই জয়ে প্রাণ দেখে বিষের জনাই বিষে জনাই জয় প্রভু ও যে বিষেরে জ্বালাই জয়ে প্রাণ ওই দেখে ও বিচে জ্বালায় জয় ও যে কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু অপরাধ করি নাই প্রভু অপরাধ করি নাই ও যে বিষেরে জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জনাই প্রাণ হারানো ও যে কোনো অপরাধ করি নাই প্রভু বিষেরে জ্বালাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু করি নাই প্রভু বিষে জনাই জয় একবার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি। দেখুন ভক্তকে বাঁচানো রক্ষা ভগবানের থাকে। আপনার শুনেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে একটা ছেলে বিয়ে করতে যাচ্ছিল, একবারে জীবন্ত ঘটনা, ফেসবুকে দেখছিলাম, এই নতুন হাটে ঘটনা। বিয়ে করতে যাচ্ছিল, তো বিয়ে করতে গিয়ে শুনলে চমকে যাবেন, বিয়ে করতে গিয়ে ও কোনো কারণে একবার গাড়ি থেকে নেমেছিল একটা ব্রিজের কাছে, হঠাৎ একটা বিষধর সাপে তাকে কামড়ে দেয়। বিবাহের সাজে আছে ছেলেটি, তাকে বিষধর সাপে কামড়ে দেয়। হসপিটালের ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তার বলছে আপনার ছেলেকে কিন্তু বিষধর সাপে কামড়েছে। অ্যান্টিভেনাম দিয়ে ছেলেকে বিয়ে করতে নিয়ে যাওয়া হয়। আপনার মেয়েকে যদি সাপে কামড়ানো ছেলের সঙ্গে বিয়ে হয়, আপনি একটু থমকে দাঁড়াবেন, দেবো কি না দেবো। মেয়ের বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েও খুব কৃষ্ণ ভক্ত ছিল। আশ্চর্যের ব্যাপার, মেয়েটি বলেছিল আমার স্মৃতির সিঁদুর যদি থাকে তো থাকবে, না থাকে না থাকবে, আমি ওই অবস্থায় বিয়ে করব। এবং মেয়ের বাবা বলেছিল যদি মেয়ের আমার কপালে স্মৃতির সিঁদুর ঠিক আছে, তাহলে মেয়ে আমার ঠিক থাকবে। শুনে রাখুন, ওই অ্যান্টিভেনাম নিয়েই কিন্তু বিয়ে করতে গেছে। ডাক্তারবাবু বলছে আপনি আপনার রিক্সে যান, কিন্তু লিখে যান, রিক্স নিয়ে যাচ্ছেন। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নুপুর ছিল, জোরে বলুন হানা না, শুনবেন ভালো করে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নুপুর ছিল, একটা কি বিশ্ব বসুমুনি, আর একটা কি কর্ণম মুনি। কর্ণম মুনি ছিল গুরুদেব, আর বিশ্বাবসু মুনি হচ্ছে তার শিষ্য। এই দিতে গেল কর্ণম মুনি হচ্ছে কর্ণম মুনি আর বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব, আর কর্ণম মুনি হচ্ছে শিষ্য। তো একদিন সবাই লক্ষ্য করুন, গোবিন্দের চরণে নুপুরটা হলো কি, একদিন সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে কত বছরের জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন? 14 বছরের জন্য। সীতাকে হারিয়ে রামচন্দ্র একটা ধনুকে হেলান দিয়ে কাঁদছে, পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ। দাদা এ তুমি কি করছো? সীতা সে তো
গো যদি প্রকৃতপক্ষে ভগবানের চরণটা লক্ষ্য করেন, আসতে ভগবানের চরণটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বাঁ পায়ের নুপুরটা ছোট আর ডান পায়ের নুপুরটা কিন্তু বড়। এই খুব সুন্দর শিক্ষা আছে এর মধ্যে। দেখুন, যখনই রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে, একটা ধনুকে হেলান দিয়ে চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। জিজ্ঞেস করছে লক্ষণ, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? চোখ থেকে জল পড়ছে, মাটি তো রক্ততে ভিজে যাচ্ছে, এটা কেন? রামচন্দ্র বলছে, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আসলে যে ধনুকটা দিয়ে হেলান দিয়েছিল বাবা, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ব্যাঙের শরীরটা ফেটে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে আর রামচন্দ্রের চোখে জল পড়ছে। ওই রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটি নদীর সৃষ্টি হয়েছিল। ওই নদীটার নাম কি? বৈতরণী নদী। আপনারা বলেন না বৈতরণী নদী পার হতে হবে? জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত। সবাই তাকানো। ব্যাঙটা যখন চাপা পড়েছে, শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তখন ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই তখন চিৎকার করলি না কেন? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে তাকে কি করে ডাকবো প্রভু? ভগবান রামচন্দ্র বলল, ওরে ব্যাঙ তুই কে ছিলি? পূর্বজন্মে আমি ছিলাম কর্ণম মুনি। ব্যাঙ কেন হলি? অভিশাপ। কার অভিশাপ? গুরু অভিশাপ। আমার নাম, গুরুদেবের নাম হলো বিশ্বাবসু মুনি। একদিন তার চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব চিৎকার করে বলেছিল, রে কর্ণম মুনি, তুই আমাকে শরীরে আঁচড় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোরে ব্যাঙে কুলে জন্ম হবে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম, আশীর্বাদ দাও আমার মৃত্যুটা যেন ভগবানের চরণে হয়। রামচন্দ্র বলল, বেশ, গুরুদেবের অভিশাপ যেমন লেগেছে তুই ব্যাঙ হয়েছিস, তোর মৃত্যুটা আমার চরণে হবে। বল ব্যাঙ তোর শেষ ইচ্ছা কি? ব্যাঙ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি আমার জন্য কিছু চাই না, যে গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙ হয়েছি সেই গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। হ্যাঁ রে, তোর এত গুরু ভক্তি, আরে বল তোর এত গুরু ভক্তি, তবে শোন, তোর যখন এত গুরু ভক্তি, আগামী দা পরে আমি হবে কৃষ্ণ, আর তোর গুরুদেব হবে আমার ডান চরণের নুপুর, আর তুই হবে আমার বাম চরণ। ওই জন্য শিষ্য যেহেতু বাম চরণে আছে একটু ছোট, আর গুরুদেব যেহেতু ডান চরণে আছে অমনি বড়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মাগুই অলকা তিলক ভালি বনমালা দে মা গলি, অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, অদিয়লকা তিলক ভালে বনমালা দে মা গলি, অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মাগুই অলকা তিলক ভালি বনমালা দে মা গলি, মোহনিয়া 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 বাসি দে মাহাতি, উয়মা মোহনীয় বাতি দে মাতে, মোহনিয়া বাসি দে মাহাতি, মাগো মোহনীয় বাসি দে মহাতে। সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমা, ওই যে সিদম সুদম দামে সুবলাদি অংশুমা, সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমা, আজি সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, উয়মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আজি আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম আজে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, মাগো সিদমে শুধু প্রথম আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে, সিদাম সুদাম প্রথম আজে আর যে দেরি সহে না, ওই যে সিদমে শুধু প্রথম আছে, আর্য ধৈর্য ধরে না মা, সিদমে শুধু প্রথম আছে, আর্য ধৈর্য ধরে না মা, ওই দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে, উয়মা দাঁড়াইয়া আছে রাজপথে। আচ্ছা কিছু, আচ্ছা আপনাদের মায়েদের জন্য একটা টিপস দিয়ে যাই। আপনাদের ছোট ছোট বাচ্চা আছে তো, তো বাচ্চা যে আপনাদের মায়েদের ছোট ছোট আছে, নন্দরানীর কথাটা ভেবে বললাম, যদি বাচ্চার কপালে আপনারা কাজলের ফোঁটা দিন, জোরে বলুন হ্যাঁ না না, যাতে বিপদ না হয়, কেউ নজর না দেয়, না কি বলছেন? বাচ্চার কপালে দেখবেন গোবরে ফোঁটা দেয়, তাই না? কিন্তু আমি একটা অনুরোধ করলাম, কাল থেকে আপনাদের বাচ্চার কপালে একটা জিনিস দেবেন, নন্দরানী গোপালকে দিত, গোপালের কোনো বিপদ হতো না, আপনার ছেলের বিপদ হবার চান্স কম থাকবে যদি আপনি এটা দিতে পারেন। কি? হরিচন্দনের মৃত্তিকা।
যশোমতী গোপালকে হরিচন্দনে মৃত্তিকা দিত। আপনাদের কারো জানা আছে হরিচন্দনে মৃত্তিকা কাকে বলে? হরিচন্দনে মৃত্তিকা হচ্ছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে যদি ছেলের কপালে দেওয়া যায়, ছেলের কোনো বিপদ হয় না। যতগুলো মা এসছেন, যতগুলো ঠাকুমা এসছেন, বৌমাকে বলতে পারবেন, আর যতগুলো মা এসছেন বাচ্চার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ। বাইরে যখন নিয়ে যাবেন এটা করবেন। এবার নন্দরানী দেখলো কৃষ্ণ যখন যাবেই বনে, মানবে না, তখন কি করলো মায়েরা? মা যদি ছেলের বাম কনিষ্ঠাগুলো দন্তাঘাত করে তাহলে ছেলের কোনো বিপদ হয় না। মা যশোদার কোল থেকে গোপাল যাচ্ছে কেন? কত তাড়াতাড়ি যেতে পারে গোষ্ঠে, তাহলে কালিনাগকে দমন করে ভক্তদেরকে উদ্ধার করতে পারবে। আপনার চিন্তা করবেন না, কিছু মনে করবেন না। আপনি যদি কষ্ট পান, আপনার পাশের বাড়ি যদি কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার চিন্তা নেই। কেন? ভগবান তৈরি হয়েছেন তাকে দমন করবার জন্য, আপনি নিজের কাজ নিজেই করে যান। সবাই লক্ষ্য করুন, যেই না নন্দরানী গোপালকে কোলে নিয়ে আছে, গোপাল নেমে নেমে চলে যাচ্ছে, আর গোপাল কি করছে? যখন বলছে মা ছেড়ে দাও, যেতে হবে, আর মা কোনো মতে ছাড়তে চাইছে না, একটি মাত্র গোপাল। আবার সেই দিন আবার দাদা বলাইয়ের জন্মদিন, বলবো আপনাদের। সবাই লক্ষ্য করুন, যখনই গোপাল চলে যাচ্ছে মা কি করছে? আচল ধরিয়া হাতে, এই গোপাল আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই গোপাল, অচল ধরিয়া হাতে, ফিরে সদাই সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুল একটু দাঁতটা থেকে দিয়ে, ছেলের কোনো বিপদ হয় না। আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। অচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা, বল বল। আজ এহেন দুধের ছেলে কনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা। মায়েরা, মায়ের কত চিন্তা দেখুন। এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রহিতে পারে, রইতে পারে মা, বল বল। এহেন তোদের ছিলেন বনেতে বিদায় দিলে, কেমন রহিতে পারি, বলতে পারি মা। কেমন করে রইব আমি কেমন করে রইব, আমি, কেমন করে রইব, মনে করে রইব তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব, ওরে গোপালে তোর মনে বিদায় দিয়ে, কেমন করে রইব, তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব, ওই আমি তোরে বনে বিদায় রে, কেমন করে রইব। মা যশোদা গোপালকে বিদায় দিল। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, সেদিন কিন্তু দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আস্তে, দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আচ্ছা, আপনারা একটু হাত তুলে বলবেন, খুশি হব দাদারা যারা আছেন, বাবারা যারা আছেন, আপনারা বাচ্চাদের জন্মদিন পালন করেন? জোরে বলবেন, দাঁড়ান, এই যে জোরে বলবেন, বাচ্চার জন্মদিন পালন করেন? ওরা দেখছে, বললেই গন্ডগোল আছে, বলার দরকার নাই, চুপ থাক। না না, হ্যাঁ আপনারা নিশ্চয় করেন, একটু মাথা নাড়ান, করেন তো? আচ্ছা, সাহস নিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই। আর সাহস নিয়ে না বললে আমি কিন্তু পার করে চলে যাব। আচ্ছা, জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন, কেক কাটেন? 2-4 জন আবার ওই রকমই দেখতে পাচ্ছি, আবার পাশের দিকে তাকিয়ে দেখছি, এ কি বলছে দেখি, তারপর বলবো আর কি। কেক নিশ্চয় কাটেন, 100%। বাচ্চার জন্মদিনে কেক কাটেন। আপনাদের হয় কিনা জানি না, বাচ্চার জন্মদিনে আবার ছেলের বাবা মা পার্টি দেয়। শুনবেন ভালো করে, বাচ্চার তো জন্মদিন দিচ্ছেন, ভালো করে শুনবেন, যুক্তি আছে কিনা। বাচ্চার জন্মদিনে পার্টি দেয়, তাতে কি করে? কতগুলো পাখি কাটে, কিংবা কতগুলো পশু কাটে। আচ্ছা বলুন তো, যেদিন আপনার ছেলের জন্মদিন, সেদিন যতগুলো পাখি, যতগুলো পশু কাটা হলো, কার জন্যে কাটা হলো? আপনার ছেলের জন্যে কাটা হলো।
সেদিন যতগুলো পাখি পশু কাটা হলো আপনার ছেলের জন্য বরাদ্দ করা হলো। একজনের জীবন নিয়ে আপনার ছেলের জীবনকে সুখী করবেন কি করে ভাবলেন? বিচার আপনাদের কাছে আমার। আজকে রাত্রিতে গিয়ে কাল সকালে বিচার করবেন আমি যতগুলো কথা বললাম চেতনা জাগলো কিনা। আমি নাম করব না, 5টা পাখি কাটলেন, 5টা পশু কাটলেন, ওদের যে প্রাণগুলো গেল, ওরা তো আপনার ছেলেকে অভিশাপ দিয়ে গেল। আপনি এদিকে আনন্দ করছেন, হ্যাপি বার্থডে টু ইউ ফুস না কি বলছেন, ওই যে ইয়ে কি সেই মোমবাতি না ভাই না, বাবারে কি আনন্দে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আচ্ছা এদিকে এদিকে, না না হাসি নয়, যুক্তি আছে, এ কিছুক্ষণ পর বলতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা। আচ্ছা তাকান মায়েরা এইদিকে, আপনার ছেলের জন্মদিনে আলো চান, মানে আপনার এই যে তমস মা জ্যোতির্গময়, তাই তো, অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও। জোরে বলুন, আপনার ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান? আপনারা বলছেন আলো চান, কিন্তু যখন মোমবাতিটা জ্বালিয়ে নিভিয়ে দিচ্ছেন আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে। আপনার নিজে আপনার ছেলে মেয়ের অন্ধকারটাতে আপনি ডেকে আনছেন। এই যে কেক কাটার মোমবাতি নেভানো, এটা আমাদের নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। সবাই তাকাবেন বাবারা, যে যেখানে বসে আছেন, এই জ্ঞানের কথা বলবো তো না কি বলছেন? যদি হ্যাঁ বলেন তো ভালো, নাহলে আমি লীলার মধ্যে চলে যাব না। একটু বলবেন বাবারা, বলবেন বৈষ্ণব বাবা, বলবো তো, চেতনা, সমাজ চেতনা। আচ্ছা এইদিকে তাকাবেন। আচ্ছা আপনার ছেলের জীবনে যে মোমবাতিটা জ্বালাচ্ছেন ওটা কিন্তু আমাদের নয়, কাদের জানেন? ওটা খ্রিস্টানদের। খ্রিস্টানদের খ্রিসমাস পালন করি, খ্রিস্টানদের জন্য জন্মদিন পালন করছি, কিন্তু খ্রিস্টানগুলো কি আমাদের দুর্গাপূজায় অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছে? ওরা দিচ্ছে না, ওদের নিয়ে আমাদের এত মাতামাতি করবার কি দরকার আছে? আমি একটা ছোট্ট জায়গায় পড়েছিলাম, খুব সুন্দর, আমাদের ঘরে এত সুন্দর ধন রয়েছে, বৈষ্ণবের ধন, এত সুন্দর শাস্ত্র গ্রন্থ রয়েছে, ওগুলো না গিয়ে পাশ্চাত্য শিক্ষার দিকে দৌড়াচ্ছি। আমাদের ঘরের ধনটা লুকিয়ে রেখেছি, বুঝতেই পারলাম না আমার ঘরে কি ধন আছে, অন্যদিকে ছুটে বেড়ালাম। প্রমাণ কি? অনেক দিন আগেকার কথা, তখন আমাদের জন্ম হয় নাই, গল্প পড়েছিলাম কি, একজন বুড়িমার ছেলে কলকাতায় প্রথম চাকরি পেয়েছে। তখন তো সে চিঠিপত্রের ব্যাপার ছিল, ফোন তো ছিল না, সবাই লক্ষ্য করুন। তো বুড়িমার ছেলে চাকরি করতে গেছে, 3 মাস কোনো খবর নাই। এখন মাঝে মাঝে চিঠিপত্র দেয় বুড়িমাকে, কিন্তু 3-4 মাস পর বুড়িমার অভাব হয়। বুড়িমা বুঝতেই পারে না আমার এত অভাব, ও দরজায় ভিক্ষা করে করে বেড়ায়। লোকে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার ছেলে চাকরি পেয়েছে আর তুমি লোকের দরজায় ভিক্ষা করছো কেন? তোমার ঘরে টাকা নাই? তোমার ছেলে তোমাকে টাকা পাঠায় না? বলছে না, ছেলে 3-4 মাস টাকা পাঠায় নাই। শুনবেন ভালো করে, 3-4 মাস টাকা পাঠায় নাই। বলছে শুধু চিঠি পাঠিয়েছে? বলে চিঠি পাঠিয়েছে আর লাল লাল খামে 4-5টা কি পাঠিয়েছে। বলছে চলো গিয়ে দেখি। দেখছে লাল লাল খামগুলোর ভেতরে 10,000 টাকা করে একটা করে ড্রাফট রয়েছে। তো জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার ঘরে লাল খামে টাকা ভরা আর তুমি লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছ? আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের এত সুন্দর সুন্দর শাস্ত্রগুলো বাড়িতে জমা রয়েছে আর তুমি লোকের কাছে গিয়ে ধার করে করে ভিক্ষা করছো? অন্য ধর্মের দিকে তাকাচ্ছ, ওরা কি করছে? নিজের কত ধন আছে এদিকে তাকাচ্ছ না? মায়েরা, মোমবাতি জ্বালানো নয়, কেক কাটানো নয়। আপনার ছেলে শুভদিনে কেউ কখনো ডিম দেয় না, কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলের শুভদিনে আমাদের সনাতন ধর্ম কি বলছে দেখুন, সকালবেলায় মা পবিত্র করে স্নান করে ভগবানের চরণতলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলবে, প্রভু এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল। হরি বল, হরি বল। এত সুন্দর ধন ঘরে রয়েছে যার জন্য হাততালি দিতে পারছেন, অথচ পরের দরজায় গিয়ে খুঁজে বেড়াচ্ছেন। আবার লক্ষ্য করুন, ওই যে পায়েস কেকটা কাটছেন না, কেক ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে কেক কেটেছিল না মোমবাতি জ্বালিয়েছিল? কেক খাওয়াবেন কেন লোককে? লাড্ডু খাওয়ান, ছেলের জন্মদিন মিষ্টি খাওয়ান, কেক কি জন্য খাওয়াবেন আপনি? কেকটা কি হয়ে গেছে? এই জন্য আপনাদেরকে বলবো, সেদিন একটু পরমান্ন গোবিন্দের চরণে দিয়ে তুলসী পত্রে দিয়ে বলবেন, প্রভু আমি প্রসাদটা তোমার চরণে দিলাম, আমার ছেলে ভবিষ্যতে যেন প্রসাদ ভোজি হতে পারে। কি
সুন্দর কথা আমাদের মধ্যে জমা হয়ে আছে, আমরা সেগুলো নিচ্ছি না, আমরা অন্য লোকের ধার নিচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। যখন সাজিয়ে দিয়েছে মায়ের এই দেখান, সুবল তখন সুবল মা যশোদার কাছে কৃষ্ণ আর সুবল দুজনে প্রণাম করলো। শ্রীরামকে বলছে শ্রীরাম চল, তাড়াতাড়ি করিস না। বলে কেন? আরে তাড়াতাড়ি চল, যেতে হবে, কালিনাগকে দমন করতে হবে। শোনে রে শ্রীরাম আমার মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। পুরী শোনে রে শ্রীরাম মনের কথা, কালে দহগি রয়েছে যথা। শোনে রে শ্রীরাম মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে শ্রীরাম মনের কথা, মানে কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজগোপী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে গর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারে। এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, পথে চালা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে। সবল গোধনে গুলি রয়ে এই পথে চলা রে। প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে। বোধনে গুলি লইয়ে পথে চালা রে। ও মায়েরা, শ্রীরাম কি বলছে? না না, তুই যাব বললে যেতে দেবো, মা মানা করেছে। বলে কেন? এই পথে যাব না, ওই পথে যাব না, এই পথে যাব না। এই পথে যাব না। কেন? আমার মা যশোদা করেছে মানা, এই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, এই পথে যাব না। মাঝে সদা কোনতে মানে এই পথে যাব না। কেন 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 মানা করেছে? ওইদিকে কালিওনাগ আছে, বিশেষ জ্বালায় মরে যাবো। মা বলেছে সব দিকে যাবি, ওই দিকে যাবি না। কৃষ্ণ বলছে না, নামাই দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে। আজি দেখায়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওরে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালী নাগি দেখতে কেমন দেখায়ে দিবি রে। নাগ দেখিতে সাত জাগিছে, দেখাইয়ে দিবি রে। ওরে নাক দেখিতে সাদা গিছে দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাত জাগিছে, দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাথে কিছু দেখায়ে দিবি রে। এই যে আমি যদি যাই না, কৃষ্ণ বলছে আমি যদি যাই তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব। আমি তোদেরকেও বলিব। কালিনাগে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব। কালিনাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাত ওরে জাগিছে। কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাথে কিছু কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাথে ওরে কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাথে ওরে কালী নাগে দেখতে কেমন, নাগ দেখিতে সাথে আজ কালী নাগে দেখতে কেমন। তোদেরকেও বলিব। আপনারা যারা গালে হাত দিচ্ছেন তারা গালে হাত ছাড়ুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের ভেতরে কালীয় নাগ আছে, আমার ভেতরে আছে। সেই কালীয় নাগটা কি? এই যে দেখান, সেই কালীয় নাগটা কি? আমাদের ভেতরে কাম, ক্রোধ, হিংসা, বিবাদ, এটা হচ্ছে কালীয় নাগ। যদি গোবিন্দের চরণে আসেন লাভ আছে। একটা ছোট কথা বলে দিই আপনাদের, যারা বসে আছেন সবাই মন দিয়ে শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনি কি ভাবছেন আপনার শুধু মঙ্গল হচ্ছে? এটা হচ্ছে মঙ্গলময় কীর্তন। কীর্তন যিনি শোনেন তার গোটা পরিবারের মঙ্গল হয়। ব্যাংকে টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে, হয় না? আপনি কিছু করে রাখবেন, 10 বছর পর ডবল রূপে ফিরে পাবেন। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখুন, ভগবান আপনাকে কৃপা করবে। এদিকে যে সম্পর্ক রাখবে না তার কৃপা নেই। আপনি রাত্রিবেলায় আমার দরজায় ধাক্কা দিচ্ছেন, 10,000 টাকা দাও তো। যদি আপনার সঙ্গে পরিচয় না থাকে আমি দেবো কেন? আপনার সঙ্গে পরিচয় থাকলে আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো, কিন্তু যদি আপনার সঙ্গে পরিচয় না থাকে আমি দেবো না। ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, তিনি নিজে এসে আপনার কাছে হাজির হবেন। সবাই তাকাবেন, নিজে এসে হাজির হবেন। তো সবাই শুনবেন মায়েরা, এই যে কীর্তন শুনছেন আপনাদের মঙ্গল। কেন বলি? একটা মা তার ছেলের জন্য কি করতে পারে আর আপনারা কি করবেন একটু ভেবে দেখুন। আমি কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম,
তো যে বাড়িতে বাসা সেই বাড়িতে যে মা আমাদের খাবার দিচ্ছে ডান হাতে খাবার দিচ্ছে, কিন্তু উনি যখন খাচ্ছেন তখন বাঁ হাতে খাচ্ছেন। উনি যখন খাচ্ছেন না তখন বাঁ হাতে খাচ্ছেন। তা আমি দুদিন ছিলাম ওখানে, গান করছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, মাতাজি আপনি ওই বাঁ হাতে খাচ্ছেন কেন? আপনার ডান হাতে সেবা দিচ্ছেন, গোবিন্দকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন, বৈষ্ণবকে দিচ্ছেন ডান হাতে, আপনি বাঁ হাতটা কেন খাচ্ছেন? উনি তখন বললেন, বাবা আমার 7-8টা ছেলে পরপর মারা গিয়েছিল, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি আমার এই ছেলেটি বাঁচে না, এই ডান হাতটা তোমাকে চিরকাল দিয়ে দেবো, সাধুগুরু বৈষ্ণব ভক্তদের সেবায় তোমার সেবায় লাগাবো, আমার সেবাই নয়। ওই মায়ের ছেলের বয়স এখন 15 বছর। বলছে বহুদিন পরে সন্তান হয়েছে, আমার ডান হাতটা আমি গোবিন্দকে দিয়ে দিয়েছি আমার সন্তানের জন্য। 3 ঘন্টা কীর্তন শুনতে সে কতজনের কত ঘুম আসে, কতজন হাই তোলে, কতজন চিন্তা ভাবনা করে। একটা দেখুন তো, একটা মা সারা জীবন ধরে তার ডান হাতটা গোবিন্দকে দিয়েছে, বৈষ্ণব সেবায় দিয়েছে, নিজের সেবায় লাগায় না। একজন মা যদি এত কষ্ট করতে পারে, তাহলে আপনি কীর্তন শুনছেন, মঙ্গলময় কীর্তন যত শুনবেন তত আপনাদের মঙ্গল হবে বাবা। তবে আসুন আজকে কালিয়নাগকে যখন দমন করব, আপনারাও কালিয়নাগকে দমন করবেন, সবাই মিলে একটু সুন্দর করে একটা ছোট্ট ভজনের মাধ্যমে একটু আমরা যাই কালিয়নাগকে দমন করব। সবাই মিলে শ্যামল তনু, হাত তুলুন, একটু হাত তুলুন সবাই, একবার তালে তালে একসঙ্গে, কিন্তু খুব সুন্দর লাগবে সব একসঙ্গে, একসঙ্গে সবাই একসঙ্গে হাত তুলবেন, সবাই মিলে তুলবেন যে যেখানে আছেন। দেখুন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না পাচ্ছে ওটা দেখার দরকার নেই, তিনি দেখতে পাচ্ছেন এটা ভাববেন। প্রদীপ পাল দেখতে পেল না পেল আপনার তাতে কি আছে, তিনি দেখতে পাচ্ছেন কিনা দেখবেন, হাত তুলবেন, বাজান শ্যামল তনু একসঙ্গে, একসঙ্গে তালে দেবেন। উলধ্বনি জয় নিতাই। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি নয়, আবিরিতি নয়, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এক জায়গায় গান আস্তে আস্তে এক জায়গায় গান গাইতে গাইতে আসতে মাঝে এরকম একটা ভজন গেয়েছি, তো একজন বলছে আপনি খুব চালাক লোক, বলে কেন? যাতে না ঘুমোই তার ব্যবস্থা করছেন আর কি। না তা তো বটেই, কেন বলুন তো, মাঝে মাঝে একটু জাগাতে হয়, মজা আছে কীর্তনে। হাত তুলুন, এরপর পাবেন কি শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, ওই যে সাথে লই, সাথে লই, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা। এই জন্য এরা ঝাড়খণ্ড ভালোবাসে বোধ হয়, না আমিও বাসি। আসলে আপনাদের এখানে শ্রোতা দেখলাম, আস্তে আপনাদের এখানে শ্রোতা দেখলাম। শ্রোতা মানে কি, কিছু মনে করেন না, আপনি বললেন যে 40,000 25,000 শ্রোতা দেখি, 12,000 কি শ্রোতা দেখলেন? আমি এখানে 3 রকমের শ্রোতা দেখলাম। একটি হচ্ছে শ্রোতা যারা মন দিয়ে, আসলে এই ক্যামেরাটার চাইতে এই ক্যামেরাটা অনেক দামি। এই যখন একবার ঘুরছে না তখন বুঝে নিচ্ছে কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। 20 বছরের অভিজ্ঞতা তো, একবার ক্যামেরা ঘুরিয়ে নিয়ে চোখগুলোর দিকে তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। তবে যারা একটু নাদুস নুদুস হয় না, তাদের কিন্তু ঘুম খুব তাড়াতাড়ি হয় আর চেহারা ভালো থাকে। ওই জন্য দেখবেন ডাল ভাত শাক ভাত খাই, নাদুস নুদুস থাকলে দেখবেন উনি না, আমি তো দেখতে পাচ্ছি দু একজন, ওই জন্য বললাম আর কি। ও গানটা গাইতে গাইতে মনে পড়ে গেল। আপনাদের এখানে আমি 5 কেটিয়া কত দূরে সামনে নাকি? 5 কেটিয়াতে আমি এসেছিলাম বহুদিন আগে, আজ থেকে 15 বছর আগে। ছেলেগুলো এসেছে, সবার কাছে নিবেদন। শ্রোতা দেখলাম 3 রকম, একটু বলে রাখি। আমি চিতলা কলিয়ারি বলে একটা কলিয়ারি আছে না, সারসা বলে একটা জায়গা আছে, নাম করেই ফেললাম। আচ্ছা এই সারসা এসে এই দেখান তো, সারসা এরা বলছে আমি আছি, মানে এসেছে আর কি। আর সব চাইতে আমার বড় ভাগ্যবান আমি, কেন বলুন তো, আমার পাওনা কি বলুন তো, এখনকার যারা কীর্তন কমিটি আছে তারা বলেন
যে দাদা কিছু মনে করবেন না, আপনি যখন থেকে কীর্তন আরম্ভ করলেন তখন থেকে ইয়ং ছেলেমেয়েরা কীর্তন শুনতে আরম্ভ করলো, তার আগে কেউ শুনতো না। এখানে তো 2-5 জন শুনছে, অন্য জায়গাতে তো সামনে খালি দেখছি 25 বছরের ছেলে মেয়েগুলো বসে আছে। তোরা কি বুঝিস? বলে আমরা বুঝি বলেই তো এলাম। কিছু রস মানে ওদেরকে বোঝাতে হবে। বাবারা তো বুঝেছেন, বৈষ্ণব বাবারা তো পাকা হয়ে গেছেন, ওনারা তো বহু দীর্ঘ জীবন ধরে কীর্তন শুনছেন। আমার বাবার বয়সে ওনাদের অভিজ্ঞতা আমার চাইতে অনেক বেশি, অনেক। ওনাদের কাছে আমি শিশু স্বরূপ, ওনারা অনেক, ওনাদের চরণে আমার প্রণাম। কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে জাগতে পারে তার জন্য। তো ঝাড়খণ্ডের সারসাত পাশাপাশি 2-4 কিলোমিটার দূরে গ্রামটার নাম বলতে আমার বললাম না, কারণ এটা রয়েছে বলি, কালকে খবরটা দেবে। তো ওখানে রামনবমীতে পরপর আমি তখন অনেক দিন কথা, এরা তখন অনেক ছোট, গিয়েছিলাম। তখন ওখানে 4 দিন করে 24 প্রহর হতো। তো আমাকে ওরা, আমি যখন পরপর 7 বছর করলাম, বললাম ভাই এবার আমাকে জবাব দাও। বলে কেন? আমার অনেক দিন হয়ে গেল। বলছে দাদা এই বছরটা লাস্ট করে দিন। 7 বছর লাস্ট। বলো কীর্তন শুরু হবে 7টা থেকে 10টা, আর রামায়ণ শুরু হবে 4টা থেকে 7টা। দেখবেন একজন বয়স্ক ব্যক্তি রামায়ণ পাঠ করবে, 80 বছর বয়স। আমার মনে তাহলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি তখন ভাবলাম কম বয়স আমার, তাহলে একটু রতন পাবো, ওনার কাছে একটু শুনি, মানে বলে ওই রামায়ণ শুনি। এখন মনে মনে ভাবলাম, দেখছি আচ্ছা কিছু মনে করবেন না, বিকেল 4টা থেকে যদি এখানে রামায়ণ শুরু হয় আর 7-8টা থেকে কীর্তন শুরু হয়, বলুন তো বাড়ির বউগুলো আগে আসবে না শাশুড়িগুলো আগে আসবে? বউগুলো তো বলবেই না, শাশুড়িগুলো আগে আসবে। কারণ বউগুলো কি বলে, ঘরে বসে বসে কি করছেন, খালি মানে পাঠাতে পারলেই বাঁচে আর কি, ঘর থেকে বের করতে পারলেই না। এখানে খুব ভালো, অন্য জায়গায় দিনে এখন লক্ষ্য করুন, কি রামায়ণ শুরু হলো, আমি চেয়ারে বসে আছি, একজন নাতনিকে নিয়ে ঠাকুমা রামায়ণ শুনতে এসে একটা বস্তা পেতে বসলো। রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, ঠাকুমা গা লম্বা করলো। যখন কীর্তন শুরু হলো, ঠাকুমা নাক ডাকতে শুরু করলো। দেখুন দলে পার্টি আমাদের আছে। আমি ঘুমের কথা বলবো কি, গাড়িতে যখন রাত্রেতে যাই গাড়িতেই নাক ডাকে, গাড়ির সাউন্ড নাও সাউন্ড বুঝতে পারি না। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, তো নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন 4 দিনে হলো, কুঞ্জ বর্ণনের দিন এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে মজা আছে। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে, কি মজা? বলছে না না, তোর কীর্তনে যা মজা পেলাম অন্য জায়গায় পাই না। বলে কেন? আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, 3টে করে ফ্যান গরমকালে দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। কীর্তনের মজা আছে তাহলে নাকি বলছেন? কীর্তনে মজা নাই? হ্যাঁ, এবং তাই ঠাকুমা তোমার তো কীর্তনে মজা আছে, কীর্তনে মজা আছে। যত রাত বাড়বে না তো দেখবেন কি মজা আছে, প্রচণ্ড রস আছে। কিন্তু কি করবেন, প্রতিদিন গান তো ওই জন্য আমাদের লিমিট বাঁধা আছে, আমরা বেশিক্ষণ যাব না, হুট করে শেষ করে দেবো, কেউ দুঃখ করবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, 3 দিন কীর্তন হয়ে গেল। রামায়ণ পাঠক এসে বলছে বুড়িমা, বাবা প্রদীপের যেমন কীর্তন তোমার সেরকম রামায়ণ। এখন যদি কাউকে বলা হয় তোমার খুব ভালো হয়েছে, তার দেখবেন একটু বুকটা ভরে যায়, অটোমেটিক স্বাভাবিক। যিনি রান্না করছেন যদি বলি আপনার রান্না খুব ভালো, দেখবেন আর একটু নিন। মায়েদের বাড়ি, আমরা মায়েদের বাড়িতে যাই তো, মায়েদেরকে যদি বলি মা আপনার হাতে রান্না দারুণ করেছে, আর একটু নেন, বলে না আর একটু নেন, মানে আমরা এটা ইচ্ছা, মানে মায়েদেরকে ভালো বললে হয় না মায়েরা? হ্যাঁ, সবাই লক্ষ্য করবো। এখন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে আপনি কার হাতে খাবেন কার না, আমি কিন্তু ওটা ব্যাপার নেই, আমার কোনো ব্যাপার নয়। আমার মায়েরা যদি ভক্তি ভরে আমাকে রান্না করে দেয়, আমি সেইটি অমৃত। প্রত্যেকটি জেলায় জেলায় এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, আমার এসব নেই। আমি কেন, মা যদি ভক্তি ভরে দেয়, একবারে শ্রদ্ধা ভরে, আমার মায়েরা যারা আছেন কোনোদিন অসুচি অবস্থায় দেন না, ওনারা পবিত্রভাবে দেন ভক্তি। কেন বলুন তো, যত আসর আছে দেখবেন মায়েদের সংখ্যা বেশি, ছেলেদের চাইতে দেখবেন। ত্রিপুরা যাই, হায়দ্রাবাদ যাই, আমি বোম্বে যাই, সব জায়গায় দেখতে পাই মায়েদের সংখ্যা বেশি, 75 ভাগ মা, 25 ভাগ ছেলে, এটা দেখতে পাচ্ছি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, বুড়িমা রামায়ণ পাঠকের কাছে বলছে, বাবা প্রদীপের যেমন কীর্তন তোমার সেরকম রামায়ণ। এখন রামায়ণ পাঠক বলছে তো ঘুমোচ্ছিল, এ কি বুঝেছে? বলছে বুড়িমা রামায়ণ যে 4 দিন ধরে শুনলে তুমি কি বুঝলে? তখন বলছে 4 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? আমি বললাম মা রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বুঝাতেই পারলাম না। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল, আজে শ্যামার তনুজে হলো আবিরীতি নয়, আবিরীতি নয়, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে
লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না লেখা ওই যে সাথী লইয়ে সাথী লইয়ে সীতা যত্ন রাখো হোলি খেলিছে আমার মাঝে গোপাল ওই যে শ্যামল তনু যে হলো আবির না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরের লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। মায়েরা কালকে যেন জোরে তালি দিতে পারেন, দুপুরে একটু ঘুমিয়ে নেবেন সবাই। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি তার রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই যে রাধারি রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে নাগাজিল নীল রঙের হাত শাড়ি তুলে, তোমরা হাত তুলে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে রাধা বলে রঙ্গিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার বাজের গোপাল। ওই যে শ্যামল তনু যে হলো আবির না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরের লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরের লাল হোলি খেলিছে আমার ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য জয় নিতাই। শুভ দেখেন একবার আসবে। হ্যাঁ, মনিটর কেটে গেছে। জয় নিতাই, মনিটরটা কেটেছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য ঝাঁপ দিয়েছে কোথায় মায়েরা? কালীদহের জলে। কিভাবে ঝাঁপ দিয়েছে দেখুন মায়েরা। কালিয়নাগকে দমন করবে বলে হেরি যদু নন্দন আজ ফিরি যদু নন্দন কষ্ট সর্ব বিলাসন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ওজে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ঝাঁপে দিলেন কালী দহ জলে, তারা ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপে দিলেন কালী দহ জলে। ঝাঁপি দিলেন কালে দহ জলে সে যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না আজি রে। কারু দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না হরি রে। দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না পূজাজি রে। দর্পকারী প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না রে ঝাঁপে দিলেন কালী দহ জলে, তারা ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপে দিলেন কালী দহ জলে। পূজাজি ঝাঁপি দিলেন কালে দহ জলে। যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, ওগো কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, কদমের উপরে চড়ি ঘন মানুষ মারি কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি আজ মারি। কদম বেজি উপরে চড়ি ঘন মানে তক মারি ঝাঁপে দিলেন কালী দহ জলে, তারা ঝাঁপে দিলেন কালী দহ জলে ওই যে ঝাঁপে দিলেন কালী দহ পূজাজি জলে। ঝাঁপি দিলেন কালে দহ জলে। সত্যি তাই। এখন কৃষ্ণ নীলপদ্মের মতো জলে ঝাঁপ দিয়েছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা আমার স্বভাব তো দংশন করা, একে দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশনই করব না ভাই পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো। কি দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো। মায়েরা, হ্যাঁ ওই বাইরেটা হচ্ছে, ভেতরটা একবারে সাউন্ড নেই, মানে কোনো কারণে ভোল্টেজ কম হচ্ছে। মায়েরা, ওগো পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। মাথায় কাপড়টা নিন। কালিয়নাগকে দমন করতে হবে, তাহলে আপনার হৃদয়ের ভেতরে যে কালিয়নাগ আছে সেগুলো দমন হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে দেখুন, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। কালিয়নাগ মনে মনে ভাবছে যে আমি একে পুচ্ছতে যাবো, মনে মনে না তো, আমার তো স্বভাব দংশন করা, আমি দংশনই করব, আমি দংশনই করব
দংশনই করব ওই আমি দংশনে করব রে সতী জড়াবো না দংশনই করব তোকে পুচ্ছতে জড়াবো না দংশনই করবো কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন হানিছে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল হইল তখন কৃষ্ণ যেই না শরীরটা পাথরের মতো করেছে কালীনাগ দংশন করছে আর পদকর্তা বলছে দেখো ভগবান কি করলো বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে কালীনাগের মাথায় কৃষ্ণ চাপলো কেন বৈষ্ণবের আশীর্বাদ ছিল কালীনাগ তোমার মাথায় কৃষ্ণ চাপবে সবাই লক্ষ্য করুন ওগো ফনাতে ফনাতে গমন করি আমি ফনাতে ফনাতে ধ্বনি। গমন করি ফনাতে ফনাতে গমন করি আজ ফনাতে ফনাতে দমন করি ও যে নট বড় বেশে দাঁড়ালো হরি তবু নট বড় বেশে দাঁড়ালো হরি নট বড় বেশে দাঁড়ালো হরি আজি নট বড় বীর দাঁড়ালো হরি সবাই দর্শন করবেন এই জায়গাটা কত শোভা হয়েছে কত শোভা হয়েছে কত শোভা হয়েছে ওই যে কত শোভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে সবাই একবারে করো জোরে ওগো কালীর ফনাই নটন রঙ্গ তবু কালীর ফনাই নটন রঙ্গ কালীর ফনাই নটন রঙ্গ আজ কালীর ফনাই নটর রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ তবু ঘেরি তনু যেন জীবন সঙ্গ বিশুদ্ধার করিছে বিসর্গার করিছে বিশুদ্ধার করিছে বিসর্গার করিছে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছে কালীনাগ চলে গেল কোথায় একবার দ্বীপের মধ্যে রমণক দ্বীপের মধ্যে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কোলে নিলেন রাধারানী কোলে নিলেন আর পদকর্তা গাইলেন সবাই মিলে কাল 8টার মধ্যে আসবেন তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভির চরণে শরণ নীলা নীল ধন্য ত্রিভুবন তুমি আনন্দ নবগুণ সে সুন্দর নানি অবির চরণী শরণীর ধন্য ত্রিভুবন ধাম ও তাই চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো চৈতিকে বৈষ্ণব মিলি কর দিয়া কর তাহলে হরি 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 বলেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল